আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদেরকে দেখাবো বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়। প্রথমত দেওয়া হলো তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, হালকা একটু নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিলাম তেজপাতা, একটু নেড়ে দেই, দারচিনি সাথে দিলাম। এখন দিয়ে দিব রসুন বাটা। রসুন আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন এই রসুনটা দেওয়ার পর একটু নাড়া দিয়ে নিব, তাহলে যেন রসুনটা ভালোভাবে মিশে যায়। আপনারা এভাবে দিবেন। এখন দিয়ে দিব আদা বাটা। আদাটাও আমি ব্লেন্ডার করে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণে আপনারা দিবেন আপনাদের পরিমাণ মতো। এখন একটু নেড়ে নিব। পেঁয়াজটা আমার বেশি হয়েছে, তাই এতটুকু পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এটা আপনাদের দেওয়া দরকার নাই। একটু ভালো করে নেড়ে নেবেন, তেলটা একটু ভালোভাবে বেজে নেবেন পেঁয়াজগুলো। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন অল্প একটু মরিচের গুঁড়ো দিলাম যেন কালারটা আসে। এখন একটু দুধ দিয়ে দিব যেন তৈলাক্ত ভাবটা থাকে। আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব যেন এটা পুরোপুরি মিশে যায়। এখন আমি বিরিয়ানির মশলাটা দিব। বাজারে যে বিরিয়ানি মশলাটা থাকে ওইটাই আমি ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। এখন আমি ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে নেব যেন ভালোভাবে মিশে যায়। একটু ভালোভাবে নেড়ে চেড়ে বিরিয়ানি মশলাটা মিশিয়ে নিতে হবে। এখন আমি গরু গোশতগুলো দিয়ে দিব। যেহেতু আমি আজকে গরু গোশত দিয়ে বিরিয়ানি পাক করব, তাই গরু গোশতটা আগে দিয়ে দিলাম। এখন গরু গোশত ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। আপনারা ওইভাবেই করবেন। এখন আমি দিয়ে দিব টক দই। টক দইটা দিলে বিরিয়ানির স্বাদটা বেড়ে যাবে। এখন দেওয়ার কারণ হলো গোশতর সাথে টক দইটা ভালোভাবে মিশে যাবে, তাই স্বাদটা আরও বেড়ে যাবে। এখন আমি দিয়ে দিব টমেটো সস বা টমেটো কেচাপ, যেটা আপনারা চেনেন। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে মশলা সাথে মিশিয়ে নেব। আপনারা ভালো করে নেড়ে চেড়ে নেবেন যেন এটা ভালোভাবে মিশে যায়। দেখতে পাচ্ছেন আপনারা কালারটা অনেক সুন্দর আসছে। আমার বিরিয়ানির গোশতটা মোটামুটি রান্না করা শেষ। এখন আমি দিয়ে দিব চাল। আমি বিরিয়ানির চালটা দিয়ে দিব। আমি এখানে চিনি গুঁড়া চালটা ব্যবহার করছি। আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এটা এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নেড়ে চেড়ে নিতে হবে যেন পরিপূর্ণভাবে মিশে যায়। এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং 10 মিনিটের জন্য রেখে দিব। আমাদের হয়ে যাবে আজকের বিরিয়ানি। তো আপনারা সামনে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।